এদেশের মহিলাগুলোর সংসার নষ্ট হয় কোন কারণে জানেন? অতিরিক্ত রাগ, অতিরিক্ত জেদ, আর ওই যে মা বোনের কুপরামর্শ শুনে। স্বামী মনে করে একার, মা বাবা সব ডিলেট। একথা বলেন না কেন? মা বাবা যেন সংসারে না থাকতে পারে, ও মনে করছে যে স্বামীটা আমার একার। কেন তোমার কি একটা বারো চিন্তা হয় না? একটা বারের জন্যও কি তোমার বিবেক বলে না একটা সন্তান মানুষ করতে গিয়ে মা বাবার কত পরিমাণে কষ্ট হয়? আজ এই দেশের যুবকগুলো করে কি, বিয়ে করার পরে বউ যখন হয়ে যায় মা বাবার বৃদ্ধাশ্রমে রেখে আসে। বৃদ্ধাশ্রমে যদি কোনোদিন কোনো জায়গায় পান, যাবেন কিছু হলেও আপনি দিয়ে আসবেন। গাজীপুরে গিয়েছিলাম মাহফিলে, আমি যাব কিশোরগঞ্জে। গাজীপুর দিয়ে যখন যাচ্ছিলাম, আপনাদের এই যে বগুড়ার সন্তান শেরপুরে বাড়ি লিঙ্কন ভাই আমার সাথে ছিলেন। আগামীকালকে যিনি এই জায়গায় মাহফিলে এসেছেন, গতকাল রাতে যিনি এই জায়গায় তাফসির করেছিলেন আব্দুর রহমান মোল্লা ভাই, ওনার ড্রাইভার। দীর্ঘদিন আমরা একসঙ্গে চলাফেরা করেছি। ওই ভাইয়ের ড্রাইভার এসেছিল কালকে এই জায়গায়, লিঙ্কন ভাই। উনি বললেন যে ভাই এই জায়গায় বৃদ্ধাশ্রম আছে, চলেন একটু যাই। গিয়ে তাকিয়ে তাকিয়ে দেখলাম প্যারালাইজড হয়ে পড়ে আছে। ওই জায়গায় ম্যানেজার যিনি আছে, জিজ্ঞাসা করা হলো এনার কি হয়েছে, বাড়ি কোন জায়গায়? বলছে মানিকগঞ্জ। বলছে হুজুর ওই যে রেখে গিয়েছে, আজ পর্যন্ত খোঁজ খবর নেয় না, প্যারালাইজড হয়ে পড়ে আছে, বিছানায় পোশাক পায়খানা করে, নড়তেও পারে না, সরতেও পারে না। ছেলে কি করে? বলছে ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার। ছেলে ইঞ্জিনিয়ার, মাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে। কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম মা আপনার এই জায়গায় কি কষ্ট হয়? ডাক দিয়ে বলছে বাবা কি করব, কষ্ট হলেও আমার থাকা লাগবে। আর একজন মাকে পেলাম, তার ছেলে ডাক্তার, তার বাড়ি হচ্ছে বরিশালের ওইদিকে, মনে হয় মেহেন্দিগঞ্জ। রেখে গিয়েছে। জিজ্ঞাসা করলাম কেন রেখে গিয়েছে? ডাক দিয়ে বলছে বাবা রে কেন রেখে গিয়েছে আমি নিজেও জানি না। আমার গায়ে হাত দিয়ে বলছে বাবা আমার ছেলের জন্য দোয়া করবা। দেখেন বৃদ্ধাশ্রমে রেখেছে মাকে, তারপরেও বলছে বাবা আমার ছেলেটার জন্য দোয়া করবা, আল্লাহ যেন ওকে সহি সালামতে রাখে, আমার নাতি পুতিগুলো যেন সহি সালামতে রাখে। কি আপনি কি ছোটকালে দেখা যায় বাবার হাত ধরে এভাবে হাত ধরে, এক ছেলে এই দিক দিয়ে হাত ধরেছে আর এক ছেলে ওই দিক দিয়ে হাত ধরেছে। ছোট্টবেলায় যখন এই ছোট্ট থাকে, এই যে রেজবি ভাইয়ের ছেলের মতো, এক ছেলে ধরেছে এই হাত আর এক ছেলে ধরেছে ওই হাত, টানে আমার বাবা, ও বলে আমার বাবা, আবার এ বলে না আমার বাবা আমাকে বেশি ভালোবাসে, ও বলে যে না আমার বাবা। বড় যখন হয়, চলার মতো বয়স যখন হয়, বিবেক বুদ্ধি যখন হয়, বিয়ে যখন দেয়, তখন বাবাকে গেল ধাক্কা দেয়, বলে তোর বাবা তুই খাওয়াতে পারিস না। এ বলে আমি কেন খাওয়াবো, তোর বাবা না তুই খাওয়াতে পারিস না। বলে একটা ব্যবস্থা কর। বলে কি রে, কান ধরে বৃদ্ধাশ্রমে রেখে আয়। ফসল তো আপনাদের, কোরআনের জ্ঞান তো দিলেন না, কোরআনের জ্ঞান তো দিলেন না। আপনি মা সারা জীবন ডিস্কো হয়ে ঘুরে বেড়ালেন, কি করলেন আপনি? সন্তানের দিকে আপনার কোনো খেয়াল নেই, আপনি পড়ে আছেন পরকিয়া প্রেম নিয়ে। আপনার সন্তান আপনার দেখে দেখে শেখে। এ কথা বলেন না কেন? কোরআনের বিধান যেই জায়গায় থাকবে না, ওই জায়গায় আল্লাহ দঙ্কা সংকীর্ণ দিয়েছে। এরপর পরে ওই নারীগুলোকে আল্লাহ জাহান্নামে দেবে, যেই নারীগুলো দুনিয়ার ময়দানে অপবিত্র থাকে কিন্তু পবিত্র হয় না। এরপর পরে 5 নম্বরে যে নারীগুলো কথায় কথায় মিথ্যা কসম খায়। 6 নম্বরে এই পৃথিবীর ময়দানে অন্যের সুখ দেখে যে নারীগুলো হিংসা করে। মা বাবাকে নিয়ে খাবে, সন্তান চায় না যে আমার সংসার করতে চাইলে এই মা বাবা থাকা লাগবে না, এর ডিলিট করা লাগবে। ছেলে কি করে? ওই যে বউ পাগলা দেওরা আছে, ও চিন্তা করে আল্লাহ এ বউ গেলে এসে তো সুন্দর বউ আর আমি পাবো না। শেষে বাধ্য হয়ে কি করে, মা বাবা ডিলিট, ও বউ নিয়ে থাকে শহরে। এরকম পরিবার এদেশে নেই? এই যুবক ভাই এখানে যারা আছেন, আমি আপনাদের আহ্বান করি, রাসূলুল্লাহ বলেন বিয়ে যদি করেন, রাসূলুল্লাহ বলছেন বিয়ে যদি করেন 4 প্রকার নারীকে বিয়ে করো, ওর ভিতরে 4টা গুণ দেখো, যদি থাকে জীবন সঙ্গী বানাও, যদি না থাকে ডিলিট। এদেশে কিছু গার্ডিয়ানেরও দোষ আছে, হজ করে এসে হাজি রুমাল মাথায় দিয়ে সোফাতে বসে মেয়ের বাবার কাছে টাকা দাবি করে, কয় লাখ টাকা দিবেন তাই বললেন। তুমি গরু কিনতে গিয়েছো, কি করবে? গলা ধাক্কা দিয়ে বের করবে না? সোফায় বসে ওরে গরম দেবে, বলবে এই সোফা আমার বাবার টাকার। কিছু করার অধিকার আছে? রাইস কুকার দিয়েছে, ফ্রিজ দিয়েছে, কি করবে? সব তো যৌতুক হিসেবে নিয়েছে, ইসলামে যেটা নেই। কি করবেন আপনি? বিশ্ব নবী বলেছেন 1 নম্বরে বিয়ে যদি করতে চাও, তাকাও মেয়ের বংশ পরিচয়।
এই মেয়ের বংশ কেমন। এদেশে আজ বিয়ে করতে গেলে মেয়ের চাইতে মেয়ের মায়ের খোঁজ বেশি নেওয়া লাগে, কারণ এদেশের মা না গো, ওরা মেয়েদের তৈরি করছে। এরপর পরে আল্লাহর নবী বললেন যে ধন সম্পদের দিকে তাকাও, ও সম্পদ আছে কিনা। 3 নম্বরে নবীজি বললেন চেহারাটার দিকে তাকাও, সুন্দর কিনা। 4 নম্বরে নবীজি বললেন অন্তরে দেখো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ভীতি তাকওয়া আছে কিনা, যদি থাকে বিয়ে করো। কিন্তু এদেশে আজ আমরা পারি না, সব জায়গায় আমরা ধরা খেয়ে যাই, এই জন্য তো আমরা মাইর খাচ্ছি। আজকে আমাদের ভাত দেয় না। মহিলা মা বোন যারা আছেন সাবধান হয়ে যাবেন, আল্লাহর ভয় ভীতি তৈরি করেন। আপনি দুনিয়ার ময়দানে আপনি আপনার শ্বশুর শাশুড়িটাকে নিজের মা বাবা মনে করেন, আবার শ্বশুর শাশুড়ি যারা আছেন তারাও ওই মেয়েটাকে নিজের মেয়ের মতোই আদর ভালোবাসা দেন, দেখবেন আপনাদের কাছে টেনে নেবে। আল্লাহ তাআলা যেন আমল করবার যেন তৌফিক দান করে, বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছে অকুনু মা সাদিকিন, বান্দা দুনিয়ায় সত্যবাদী মানুষ যারা আছে তাদের সঙ্গী সাথী হয়ে যাও, নেককার মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়াও। অহুসনা উলাইকা রফিক, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর ময়দানে সত্যবাদী মানুষ, শহীদ, নবীগণ, সিদ্দিকিনগণ, দুনিয়ায় যারা সত্যের প্রতি অটল থাকে, আমি আল্লাহ বলছি এরাই তো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সঙ্গী হিসাবে এরাই তো উত্তম। আল্লাহ তাআলা যেন আমাদের এই আয়াত বুঝে আমল করবার যেন তৌফিক দান করে, বলেন আমিন। আমি অসুস্থ শরীর নিয়ে